ইরান, ইসরায়েল, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই যুদ্ধ চলছে। বিশ্লেষকদের অনেকেই বলছে এটি মোড় নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। তবে অবাক করার বিষয় হচ্ছে, ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই, এবং সেই যুদ্ধে কোন দল জয়ী হবে সেটিও তিনি বলেছিলেন। তবে যুদ্ধটি হবে কিয়ামতের ঠিক আগে। তাহলে কি আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোরাসান থেকে একটি সেনাবাহিনী কালো পতাকা বহন করে আসবে। কোনো কিছুই তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা সেই পতাকা বাইতুল মুকাদ্দাসে উত্তোলন করবে। হাদিসটিতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমটি হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালো পতাকাধারী একদল সৈন্য আরবের পূর্ব দিক থেকে অর্থাৎ খোরাসান থেকে আসবে। খোরাসান হচ্ছে একটি বিশাল এলাকা। বর্তমান ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তানের কিছু অংশ নিয়ে তৎকালীন খোরাসান গঠিত ছিল। এই পুরো অঞ্চলটি প্রাচীন পারস্য সাম্রাজ্যের অংশ ছিল। বর্তমানে ইরানের ভূখণ্ডে খোরাসানের অধিকাংশ অঞ্চল রয়েছে। হাদিসটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কালো পতাকাধারী বাহিনীকে কেউ থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে সেই পতাকা উড়াবে। বাইতুল মুকাদ্দাস হচ্ছে বর্তমান আল-আকসা মসজিদ, যেটি ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত। হাদিসটি ব্যাখ্যা অনুযায়ী খোরাসানের সেই বাহিনী আল-আকসা বিজয় করবে এবং সেখানে কালো পতাকা উত্তোলন করবে। অর্থাৎ এই ঘটনার আগ পর্যন্ত আল-আকসা মুসলিমদের দখলে থাকবে না। 1980 সালে ইসরায়েল একটি আইন পাশ করে, যার নাম দেয় জেরুজালেম আইন, এবং এই আইনের বলে জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করে। যদিও জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল এই দাবিকে নাকচ করে দেয়, কিন্তু তবুও অনানুষ্ঠানিকভাবে এখনো জেরুজালেম ও আল-আকসার নিয়ন্ত্রণ দখলদার ইসরায়েলের কাছেই রয়েছে। অর্থাৎ খোরাসানের কালো পতাকাধারী বাহিনী হয়তো ইসরায়েলের বিরুদ্ধেই যুদ্ধ করবে এবং আল-আকসা বিজয় করবে। এই একই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিস রয়েছে। তিনি বলেন, তোমরা যখন খোরাসান থেকে আসা কালো পতাকা দেখতে পাবে তখন তাদের কাছে চলে যেও, কারণ তাদের মধ্যেই থাকবে আল্লাহর খলিফা ইমাম মাহাদি। আগের হাদিসটির সাথে এই হাদিসটির সমন্বয় করে মুসলিম আলেমদের অধিকাংশই এই মতবাদ দিয়েছেন যে, যেহেতু খোরাসান থেকে আসা সেনাবাহিনীর সাথে ইমাম মাহাদি থাকবেন, তার মানে ঘটনাটি ঘটবে কিয়ামতের প্রধান আলামতগুলো প্রকাশ পাওয়ার আগে। পাশাপাশি বলা হয়, এই যুদ্ধ হবে হাদিসে বর্ণিত আল মালহামা বা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। আর এই যুদ্ধের মাধ্যমেই ইমাম মাহাদির নেতৃত্বে বিশ্বে আবারও ইসলামিক খিলাফত প্রতিষ্ঠিত হবে। গত 28শে ফেব্রুয়ারি অপারেশন শিল্ড অফ জুডা নামে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও আমেরিকা আক্রমণ শুরু করে। এই আক্রমণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি শহীদ হন এবং ইরানের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং স্কুলের সাধারণ শিক্ষার্থী সহ হতাহতের খবর জানা গেছে। জবাবে ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সহ ইসরায়েলে আক্রমণ চালায়। তবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুরো বিশ্বে ইরানই একমাত্র দেশ যারা ইসরায়েল ও আমেরিকার চোখের দিকে তাকিয়ে যুদ্ধ করার সাহস দেখাচ্ছে। বাকি ইসলামী দেশগুলো হয় চুপ আছে, নয়তোবা আপোষ স্বীকার করে নিচ্ছে। যেমন আমাদের সুন্নি অধ্যুষিত সৌদি আরব আমেরিকার ইশারায় নাচতেছে, কিন্তু ইরানের নেতৃত্ব এবং সেখানকার জনগণ অটল হয়ে দাঁড়িয়েছে। এই তীব্র প্রতিবাদী প্রমাণ করে যে সম্ভবত এই মাটি সেই ভূমি যা ইমাম মাহাদির বাহিনীর জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। পরিস্থিতিটি আরো সূক্ষ্মভাবে বুঝুন। গত কয়েক বছরে ইরানের উপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাদের শীর্ষ বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে, তাদের নেতাদের টার্গেট করে মেরে ফেলা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই দেশ মাথা নত করেনি। এই যে যুদ্ধের নেশায় আমেরিকা ও ইসরায়েল মেতে আছে, এটিকে আসলে অন্তরের ভয়। দাজ্জালি শক্তিগুলো খুব ভালো করে জানে যে তাদের মোকাবেলা কাদের সাথে হতে চলেছে। সম্প্রতি লোহিত সাগর থেকে শুরু করে ভূমধ্য সাগর পর্যন্ত যে টানটান উত্তেজনা এবং ইরানের রেভলিউশনারি গার্ডসের যে অভাবনীয় তৎপরতা, তা কি কেবলই আত্মরক্ষা, নাকি এটি সেই প্রতিশ্রুত লস্করের পদধ্বনি যারা দাজ্জালি শক্তির ভিত নাড়িয়ে দেবে? ইহুদি রেওয়াত বা তাদের মসিহার বর্ণনা অনুযায়ী স্পষ্টভাবে উল্লেখ আছে যে মুসলমানদের একজন নেতা আসবেন, যিনি তাদের পুরো ব্যবস্থাকে তছনছ করে দেবেন। তাই অনেক বিশ্লেষকের ধারণা, ইসরায়েল ইরানকে কেবল সামরিকভাবে ভয় পায় না, বরং তারা দিশেহারা হয়ে আছে, কারণ তাদের নিজস্ব ধর্মীয় কিতাব অনুযায়ী তারা জানে তাদের ধ্বংস শুরু হবে এই অঞ্চল থেকেই, যাকে আমরা ইরান হিসেবে চিনি। তাই তারা চায় ইমাম মাহাদির আত্মপ্রকাশের আগেই সেই শক্তিকে মিটিয়ে দিতে, যারা তার সম্ভাব্য সাহায্যকারী হতে পারে। আর আপনাদের যদি এই বিষয়ে আরো কিছু জানা থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।